সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের এক রাশ শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি নিশ্চয়ই সবাই ভালোই আছো। কালকে মনে হয় সারা রাতই বৃষ্টি হয়েছে, তাই না? দেখো কত জল হয়ে গেছে পুকুরে। আর আমার যে ছাদে গাছগুলো আছে দেখো, সব গাছগুলো পুরো জলে চুপচুপে, জলের ভাঁড়ে একদম নুইয়ে পড়েছে। সেটা দেখেই মনে হচ্ছে যেন সারা রাতি মনে হয় বৃষ্টি হয়েছে। এখন মোটামুটি ঘড়ির কাঁটা সকাল 7টায়। অন্যান্য দিন এই সময় ছাদে আসলে পুরো মনে হয় যেন দুপুরবেলা। আর পাশের বাড়ি দিদিভাইয়ের কলা গাছে দেখো এক কাঁধি কলা পড়েছে, বৃষ্টির জলে পুরো ভিজে একদম চকচক করছে। আর কলা পাতাগুলোও দেখো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি কেটে এনে ভাত খাই। ওই ক্লাবের পাশের কাকিমা দুটো ফুল গাছের ডাল দিয়েছিল, ওই ডাল দুটো কালকে বিকেলে আমি টব দুটোর মধ্যে লাগিয়েছি। আজকে তো বৃষ্টি হচ্ছে, চলো ছাদে দিয়ে আসি। ছাদে এসে আবার আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল। দেখো কাকটা পুরো ভিজে চুপচুপে, এখন এক মনে বসে গেছে নিজের গা শুকোতে। পালকগুলো আলগা করছে আর গাটাকে মুছে নিচ্ছে। রিজু সোনাকে বসিয়ে দিয়েছি ও ড্রয়িংটা কমপ্লিট করতে। আজকে তো রবিবার, ড্রয়িংয়ের ক্লাস আছে, ও কালকে হোমওয়ার্কটা করে রাখেনি, আজকে তো করতেই হবে। হয়েছে বাবা, বসো। আবার চলে গেলি কেন? দেখি কি করেছিস। ও এটা তো ক্লাসে করেছিস। এই যে এটাও এঁকেছে, এখন এটা 4 সাইড দিয়ে বর্ডার করতে হবে। এনাও ধরো ধরো, এই যে বর্ডার পেন্সিল এনে কর, যতটা হয় দেখ। তারপর আমি আবার কেটে দিচ্ছি বর্ডার পেন্সিলটা। কোলে নিয়ে কর, তাড়াতাড়ি করে ফেল, হয়ে যাবে। এনো ঠিক করে বসো। এনাও বর্ডার পেন্সিল করে নে। করা হয়ে গেলে দেখ কতটা হয়, আগে এখান থেকে কর। ঠিক, ওইদিকেও তো চোখ দিলে হবে না, এখানটা কর, এখান থেকে কর। তুই বর্ডার পেন্সিলটা কর, যতটা হয় কর, তারপর না হলে আমাকে বলবি, আবার কেটে দেবো। রিজু সোনাকে ড্রয়িংটা করতে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি সকালে জল খাবার করতে। তো আজকে সকালে জল খাবারে হবে রুটি তরকারি। তো রুটি তরকারিগুলো করে নিই, তারপরে আবার দুপুরে কি রান্না বান্না করবো সেটা দেখতে হবে। সকালবেলা যখন রুটি ফুটি করছিলাম দেখলাম সেই রোদ উঠে কত গরম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার দেখো আকাশ কালো হয়ে গেছে, ঝোড়ো হাওয়া বইছে চারিদিকে। আজকে তো ঝড় আসার কথাই রেমাল, দেখা যাক কখন আসে। সকালবেলার দিকে বেশ গরমটা আবার বেড়েছিল, বেলা বাড়ার সাথে সাথেই ঝোড়ো হাওয়া, আকাশ মেঘলা, এখন বেশ অনেকটাই গরম কমে গেছে, তাই না? আর এখন দেখছি একটু ঝিরঝির বৃষ্টিও পড়ছে। আজকে তো ব্রেকিং নিউজই হলো রেমাল, কখন ঝড় আছড়ে পড়বে কি জানে। বাজারে গেলে দেখা যাচ্ছে অনেকে বেশি করে বাজার নিয়ে যাচ্ছে, মুদি দোকানে মাল কেনার ভিড়। তারপরে কারেন্ট থাকবে না বলে সবার বাড়িতে ট্যাঙ্কিতে জল তুলে নিচ্ছে। তারপর বাড়িতে যে কটা মোবাইল রয়েছে সব কটা মোবাইলের চার্জ দিয়ে রাখা। একদম ঘরের মধ্যে মনে হচ্ছে উৎসব চলছে সবার ঘরে, কি ব্যস্ততা, ঝড় আসছে সেই জন্য। তারপর দেখা যাবে এত জোগাড় যন্ত্র হয়েছে, ব্যাস ঝড় আর আসেইনি। আমাদের জোগাড় যন্ত্র দেখেই ঝড় বয়ে পালাবে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ পুকুরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন। বাহ, বৃষ্টি বেশ ভালোই জোরে নামলো, নিচে চলে যায় এখন। একটা গোটা ইঁচড় নিয়ে এসছে, আজকে ইচ্ছে আছে এই এঁচড় চিংড়ি করবো। তা আমি তো এঁচড়টা এখন কাটবো, হাতে তো তেল ঠেল মাখিয়ে নিয়েছি, বটিতেও মাখিয়ে নিয়েছি, বাটিতেও মাখিয়ে নিয়েছি। কি আমার এটা না মাখালেও চলতো, যদি আমার এই কাটতে বসেছি এই সামনে যদি কল থাকতো তাহলে আমার সব তেল না মাখালেও হতো, কিন্তু কলটা যেহেতু একটু দূরে আছে, আমি কলের সামনে কাটতে পারবো না, তাই আমাকে একটু তেলটা মাখাতে হয়েছে। তো দেখো
তেল তেল না মাখালেও চলে, কিভাবে কাটবে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে আঠার জন্য তো এঁচড় কাটতে চায় না, কিন্তু কোনো ব্যাপার না, এটাকে কেটে জলের তলায় দিলেই সব আঠা চলে যায়। দেখো এটা আমি কেটে নিয়েছি, আর একটা টুকরো করে নিলাম। এবারে করব কি, এই টুকরোগুলোকে আমি কল ছেড়ে কলের নিচে দিয়ে দেবো, তাহলে সব আঠাগুলো ধুয়ে যাবে, একদম হাতে লাগবে না। তো চলো কলের নিচে দিই। এই দেখো কলটা ছেড়ে দিলে এই আঠাগুলো পুরো ধুয়ে ধুয়ে চলে যাবে, তাহলে একদম হাতে লাগবে না। আমি এই টুকরোগুলোকে আর একবার টুকরো করবো, ছোট টুকরো করে এরকম কলের নিচে কলটা ছেড়ে ভালো করে আঠাগুলো ধুয়ে নেবো, তাহলে সব আঠা ধুয়ে চলে যাবে, একদম হাতে লাগবে না। ভালো করে সব কটা এঁচড়ের টুকরোকে জলে ধুয়ে নেব। এই আঠাটা হাতের মধ্যে জড়িয়ে যায় দেখেই কাটতে একটু বিরক্ত লাগে, কিন্তু এইভাবে ধুয়ে দিলে না কাটতে খুব মজা। আমার তো এঁচড় কাটতে, মোচা কাটতে, এই ধরনের জিনিসগুলো কাটতে আমার খুব মজা লাগে। এই দেখো আমি আর একবার ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিচ্ছি। এভাবে আঠাগুলো যদি সরে যায় তাহলে কাটতে একদম সহজ হয়ে যায়। আর এই এঁচড়টা দেখো বড় বড় দানা হয়ে গেছে, এই দানাগুলো খেতে খুব ভালোবাসে আমার রুকু, আমারও খুব ভালো লাগে খেতে। এই যে দেখো আমি খোসাটা ছাড়িয়েছি, এই তো এগুলো একটু দেখা যাচ্ছে, এগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিতে হয়। মোটা করে না ছাড়ালে না খেতে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। দেখো আমি এই কলের নিচে এভাবে ধুয়ে নিয়েছিলাম দেখে, আর একদম আঠা নেই, দেখো একদম হাতে আঠা লাগছে না। ধুয়ে না নিলে কি হয়, আঠা একদম চলে গেলে খুব কাটতে না প্রচণ্ড সুবিধা হবে, খুব সুবিধা হয়, একদম সহজ হয়ে যায় কাটা। তাহলে তোমরাও যদি এভাবে ধুয়ে নিতে চাও, কলের জলে ধুয়ে নেবে, দেখবে এঁচড় কাটতে খুব মজা লাগবে। এঁচড়টা কাটা হয়ে গেলে আমি চিংড়ি মাছ আনা আছে ঘরে, চিংড়ি মাছগুলো ধোবো। এঁচড়টা চিংড়ি মাছ দিয়ে করবো, এঁচড় চিংড়ি। এবার আমি একটা তোমাদেরকে জিনিস দেখাই, যে এঁচড়টা তো আমি চিংড়ি দিয়ে করবো। চিংড়ি মাছটা কীভাবে আমরা পরিষ্কার করি, এই যে অনেকে দেখবে চিংড়ি মাছ খেলে পেটের সমস্যা হয়। কেন হয়, এই যে চিংড়ি মাছের যে মাথাগুলো, এর মধ্যে দেখো এই জিনিসটা থাকে না, এটাকে না অনেকে ফেলে না, এটাকে অতি অবশ্যই ফেলে দিতে হয়, না হলে এটার মধ্যে অনেক রকম জীবাণু থাকে। আর একটা জিনিস হলো, এই পেটের মধ্যে, চিংড়ি মাছের পেটের মধ্যে যে কালো শিরাটা, এটাকেও ফেলে দিতে হয়। যে পিঠের দিকে যে কালো শিরাটা থাকে, এটাকেও টেনে ফেলে দিতে হয়, না হলে এই যে চিংড়ি মাছের পেটের যত ময়লা এই শিরাটার মধ্যেই থাকে। এ দেখো এরকম করে ধরে টান দিলে, এই দেখো দেখেছো, দেখাতে পাচ্ছি, এ দেখো দেখো একটা কালো মতন বেরোচ্ছে, এ দেখো এটাকে ফেলে দিতে হয়, এটার মধ্যেই যত ময়লা থাকে, এটা পেটে গেলেই পেটের সমস্যা হয়। তাহলে বোঝাতে পারলাম? তোমরা অনেকে হয়তো জানো, কিন্তু যারা জানো না, যে চিংড়ি মাছ খেতে চাও না, যে খেলে পেটের সমস্যা হয়, তো তাদের এই কারণেই হয়। এইভাবে সব কটা চিংড়ি মাছ এইভাবে পরিষ্কার করে বেছে নিয়ে ধোবে, ধুয়ে রান্না করে খাবে, তো পেটের কোনো সমস্যা হবে না। আমার এঁচড় চিংড়ি একদম রেডি। আর এখান থেকে কিছুটা তুলে রাখবো আমার ছোট ননদের জন্য, ওকে একটু পাঠাবো। দেখো দুপুর বাজে 2:30, বেশ জোরেই বৃষ্টি নেমেছে। জানলাগুলোকে টেনে দিয়ে যায়, না হলে রুকুর বাবা এসে বলবে, হ্যাঁ জানলাগুলো সব ভিজছে, খেয়াল করোনি। ও খুব কষ্ট হয়, নিজের সব রোজগারের পয়সা দিয়ে নিজে হাতে করা, তো ভিজে গেলে খুব কষ্ট পায়, নষ্ট হয়ে গেলে জিনিস। তো জানলার পাল্লাগুলোকে একটু টেনে টেনে ছোট করে রাখি, বন্ধ করে দেওয়াও তো যাবে না, ঘরের ভেতর একদম গুমোট হয়ে যাবে। এরকম টেনে একটুখানি কমিয়ে রাখি, এই সানসেটটা নিচে পাল্লাটা থাকবে, তাহলে আর ভিজবে না, তাহলে আর কিছু বলবে না। এখন মোটামুটি 5টা বাজে, আর আজকের বিকেলের ওয়েদার খুবই মনোরম। দেখো আকাশ ভর্তি কালো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখো কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে সেদেশ। আর রিজু সোনা আজকে অনেক দিন পরে ছাদে খেলতে এসেছে।
সেই কবের থেকে এত গরম চলছে যে গরমের জ্বালায় ছাদেও আসা যায় না। আজকে একটা ছোট্ট গাড়ি নিয়ে চলে এসছে ছাদে। ছাদে একটু জল জমেছে, আসলে জলের মধ্যে চললো গাড়ি খেলা। এইরকম পেলে খুব মজা। জল ঘাটতে হলে একদম ওস্তাদ। বাবা নিচে যাই, তুমি খেললে খেলো, তাহলে আমি যাই। চলে আসবি তো, চল খেলবি না? আর দেখো এত ঝড় বৃষ্টির মধ্যেও যেসব বাচ্চাগুলো পুকুরে স্নান করার অভ্যেস, ঠিক ওরা চলে এসছে বল নিয়ে বিকেলবেলায়। এদিকে বৃষ্টি হচ্ছে, ওরা এদিকে পুকুরে নেমে বল খেলছে। ওরা জীবনটাকে খুব আনন্দের সাথে কাটায়। ওদেরকে দেখি আর এত ভালো লাগে, মনের আনন্দে কোনো বাধা নেই, বিঘ্ন নেই। এই ঠান্ডা লাগার ভয় নেই। আর আমাদের ঘরের ছেলেপুলেকে আমরা কত যত্ন করি, এই ঠান্ডা লাগবে, বৃষ্টিতে ভিজতে দিই না, সর্দি হবে, জ্বর হবে। আর ওরা দেখো রোজ এসব পুকুরে কি সুন্দর চুবায়। আর এই বৃষ্টির মধ্যে ঠান্ডা জলের মধ্যে কি সুন্দর বল খেলছে। সন্ধে হয়ে আসছে, আজকে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, মেঘ ভর্তি না আকাশে। চলো এখন নিচে যাই। সবাইকে শুভ সন্ধ্যা। একটু ধুনো জ্বালিয়েছি চারিদিকে, একটু ধুনো জ্বালিয়ে একটু চারিদিকে ধুনোর ধোঁয়াটা দিয়ে দিলাম, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে একটু ধুনো দিলে হবে কি, ঘরে এই সময়টা বিভিন্ন পোকা মাকড় টিকটিকির উৎপাত একটু বেড়ে যায়। তারপর যদি সাপখোপও কোথাও থাকে, তাহলে এই ধুনোর গন্ধতে সব পালাবে। কালকে রূপুর বাবাকে দিয়ে কয়েকটা জিনিস আনিয়েছিলাম দোকান থেকে, সে এখনো প্যাকেটেই রয়েছে। তো জায়গায় রাখতে হবে, তো একবার ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, একটু দেখাই তোমাদেরকে কী কিনেছি। আমার মোটামুটি আমি নিজে গিয়ে খুব একটা জিনিস কিনি না, কেননা রূপুর বাবা যেসব দোকানে মাল দেয় সেসব দোকান থেকে ও নিয়ে আসে তো জিনিসগুলো, ওখানে খাতায় লেস হয়ে যায়। তাই আমার আর বাইরে গিয়ে খুব একটা কিনতে হয় না, মানে এই কুচকাচ জিনিসগুলো ওই নিয়ে আসে। দেখো না, যেমন কালকে এগুলো আনিয়েছি, এই একটা পন্সের লাইট জেল আনিয়েছি। এটা না বেশ ভালো শুনলাম সবার মুখে। আমার কাছে একটা পন্সের ময়শ্চারাইজার ছিল, সেটা এত গরম না, মাখলে পরে না কেমন যেন মুখটা চিটচিট করে। আর এখন সানস্ক্রিন মেখেও তো শান্তি নেই, সানস্ক্রিন মাখলেও কেমন চ্যাটচ্যাট করে। আর এটা সন্ধ্যার সময় আমি বিকেলবেলায় হাত পাওয়া চোখ মুখ ধুয়ে সন্ধ্যার সময় এটা বেশ মাখলে পারে। আজকে আমি মেখেছি, বেশ ভালো লাগলো বেশ জিনিসটা, ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর। আর এটাকে যদি আমি ফ্রিজে রেখে ব্যবহার করি তাহলে তো আরোই ভালো লাগবে। গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা জেলটা ব্যবহার করি মুখে, বেশ অনেকটাই শান্তি লাগে। আর একটা এনেছি নাইট ক্রিম, এটা বাইটিকিউর নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা এর আগে আমি ব্যবহার করেছি, বেশ ভালোই, খারাপ না। আর আনিয়েছি একটা এরকম দুটো বাসন মাজার স্কচ ব্রাইট এনেছি, একটা আমি নিয়েছি, এখানেই দুটো আছে। আর একটা প্যাকেট এনেছি, ওটার মধ্যে দুটো ছিল। আর এরকম দুটো বাথরুম পরিষ্কার করার ব্রাশ এনেছি। এগুলো দিয়ে বাথরুম ঘষতে না বেশ ভালো হয়, সুবিধা হয়, অত ঘষতে হয় না। একটা আমি বাথরুমে নিয়েছি, আর একটা আছে। আর আমার ছেলের অবস্থা দেখো কেমন হাতাহাতি করছে, মনে হচ্ছে যেন ওই দোকানদার। আর এইটা এনেছি বাসন মাজার প্রিল লিকুইড। আমি না ভীম সাবানটা দিয়ে না মাজতে পারি না, ভীম সাবানটা দিয়ে মাজলে কি হবে তো প্রচণ্ড হাত চুলকায়। তাই এটা জলের মধ্যে কিছুটা জলে 2 চামচ মিশিয়ে নিই, বেশ অনেক বাসনই মাজা হয়ে যায়, যা বাসন জমে। আর একটা এনেছি ফেস ওয়াশ, এটা কিয়াসিটের এটা ফেস ওয়াশ। আমি নিম ফেস ওয়াশ বলেছিলাম,
এটা ট্যান দিয়েছে, অক্সিডেন্ট ট্যান, মানে এই যে রোদে যে ট্যান পড়ে যায় না, সেই মতো ট্যানটা রিমুভ করবো হয়তো। আর আরেকটা দিয়েছি মার্গো সাবান, হিমালয়ের মার্গো সাবান গায়ে মাখা। তো আর একটা স্কচ ব্রাইট রয়েছে, আর একটা সানলাইটের সার্ফের প্যাকেট। তো আমার কেনাকাটা এইটুকখানি। আজকের মতন আমার ভিডিওটা শেষ করতে হবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আবার টাটা করো, টাটা, আমি এখন উঠছি। রাখি, হ্যাঁ।